দর্শক, ভাষা শহীদের শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে এবার আমরা একটু কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী শাহাদাত নিশাদ। সরাসরি যুক্ত হচ্ছে নিশাদের সাথে। নিশাদ, এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন আর সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন জানাবেন। জি, আজকে আমরা এমন একটি দিনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ যে ভাষায় আমি কথা বলছি আজকে আমার মাধ্যমে সম্প্রচার হচ্ছে, সেই ভাষার আন্দোলনের ইতিহাসের সাথে যারা জড়িত তাদেরকে শ্রদ্ধা জানাতেই কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের ইতিমধ্যে কিন্তু ঢল আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সকাল থেকে লক্ষ্য করছি এখানে একেবারে ঠিক 12টার পর থেকে 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদনের পরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ জামাতে ইসলাম, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এখানে একে একে শ্রদ্ধা জানিয়েছেন। এবং সেই সাথে সকাল থেকে আমরা লক্ষ্য করছি নানা শ্রেণীর মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি আমরা ঢল লক্ষ্য করতে পারছি। আপনারা জানেন যে তৎকালীন পুরো বাংলার রাজধানী যে ঢাকায় যখন 1947 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে প্রথম ভাষার বিক্ষোভ শুরু হয় এবং এই বিক্ষোভ 1948 সালের মার্চে নিয়ে কিন্তু সীমিত পরিসরে আন্দোলন হয়েছিল এবং যা পরবর্তীতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এর চরম প্রকাশ ঘটে। ওই দিন সকালে ঠিক আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই সময় 144 ধারা অমান্য করে কিন্তু রাজপথে বেরিয়ে এসেছে এবং তাদের সেই আন্দোলনকে কিন্তু বাধাগ্রস্ত করতে তার আগের দিন 144 ধারা জারি করা হয়। সেই পুলিশের সে 144 ধারা ভেঙে কিন্তু সকাল থেকে শিক্ষার্থী যারা আছে তখনকার 1952 সালে এই আন্দোলনকে ঘিরে তারা কিন্তু সড়কে নেমে এসেছিল এবং তারা ওই দিন প্রচুর পরিমাণে পুলিশের সাথে সংঘর্ষ, গোলাগুলির পরে এক পর্যায়ে বেশ কয়েকজন তখন নিহত হয়। পরবর্তীতে 22 ফেব্রুয়ারি পুনরায় তারা আবারও রাজপথে নেমে এসেছিল এবং 23 ফেব্রুয়ারির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে উঠেছিল একটি স্মৃতিস্তম্ভ যা সরকার 26 ফেব্রুয়ারি গুড়িয়ে দিয়েছিল এবং 21শে ফেব্রুয়ারি এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়েছিল। এবং এই ভাষা আন্দোলনে অনেক যে শহীদ যা তাদের মধ্যে রফিক, জাব্বাস, সালাম, বরকত অনেকেই নামরা যেন অনেকেই শহীদ হয়েছিল, যাদের স্মৃতি আজও কিন্তু বাঙালি বহন করে এবং সেই স্মৃতি বহন করেই কিন্তু এখানে আন্দোলন, এখানে সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং আজকের এই বাঙালির এই যে ভাষার যে আন্দোলন, সেই আন্দোলনকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল 1998 সালে জাতিসংঘের তৎকালীন মহাসচিব তার যে শহর বসবাসরত অবস্থায় সেখানে দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুল সালাম প্রথম 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছে। সে সময় সেক্রেটারি জেনারেল যে প্রধান তথ্য কর্মচারী হিসেবে কর্মরত হাসান ফেরদৌসের নজরে এই চিঠিটি আসে এবং তিনি 1998 সালের 20 জানুয়ারি রফিককে অনুরোধ করেন তিনি যেন জাতিসংঘের অন্য সদস্য রাষ্ট্রের কাছে থেকে এই একই ধরনের প্রস্তাব ব্যবস্থা করে। পরে রফিক আব্দুল সালামের সঙ্গে নিয়ে মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড নামে একটি সংগঠন দাঁড় করান। এতে একজন ইংরেজি ভাষী, একজন জার্মান ভাষী, একজন কাচ্চি ভাষী সদস্য ছিলেন। তারা আবারও কফি আনানকে এই গ্রুপের অব মাদার ল্যাঙ্গুয়েজের অব দ্য ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি চিঠি লেখেন এবং চিঠির একটি কপি ইউএনওর কানাডীয় দূত ডেভিড ফাউলের কাছে প্রেরণ করে এবং পরবর্তীতে 1999 সালে এটি ইউনেস্কোর যে দেশ, সেখানে 29টি দেশের অনুরোধে সেটি কিন্তু 1999 সালে 17 নভেম্বর যে উত্থাপিত হয় প্যারিস অধিবেশনে এবং সেখানে 188টি দেশ সমর্থন জানালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহের যথারীতি মর্যাদায় আজ পর্যন্ত পালিত হচ্ছে এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে যে অন্যান্য দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু এই দিবসকে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবং সেই সুবাদে বাংলাদেশে কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষদের রক্তের বিনিময়ে যারা 1952 সালের এই ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের রক্তের বিনিময়ে এই অর্জন, সে অর্জনকে স্মরণ করছে বাঙালি জাতি। শুধু রাজধানী না, রাজধানী সহ সারা দেশে কিন্তু এই দিবসটি পালন হচ্ছে। এখনও কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখছি একে একে বিভিন্ন সংগঠন, ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা কিন্তু এসছেন, শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। তো এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ।